আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ইংলিশ এন্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা একটি ইম্পর্টেন্ট টপিক। সেটা এসএসসি পরীক্ষায় প্রশ্ন থাকে। বিশেষত এসএসসি পরীক্ষায় 2 নম্বরের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করা। এখানে কোনো ক্লু থাকবে না। আপনারা কি করবেন, আপনাদের ইচ্ছা মতো অর্থাৎ সেন্টেন্সের অর্থ অনুসারে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, এই শূন্যস্থান করার আগে গল্পটি ভালোভাবে পড়বেন, একবার বা দুইবার পড়ে নেবেন এবং অর্থ বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব সহজ হবে। যেরকম মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর হ্যাবিচুয়েটেড ড্যাশ মেমোরাইজিং দেয়ার লেসনস। এখানে বলছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীরা পড়াশোনা মুখস্থ করতে পছন্দ করে, মানে বেশি পড়াশোনা করতে অভ্যস্ত। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীরা আর হ্যাবিচুয়েটেড অভ্যস্ত ড্যাশ মেমোরাইজিং দেয়ার লেসন, তাদের অধ্যয়নটা, তাদের পড়াটা, তাদের পাঠটা মুখস্থ করতে পছন্দ করে। এখানে আছে কি হ্যাবিচুয়েটেড, এখানে দেব কি টু, হ্যাবিচুয়েটেড টু মেমোরাইজিং দেয়ার লেসন। দে লার্ন দেয়ার লেসন বাই হার্ট, তারা তাদের পাঠটি মুখস্থ করে ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং, এর মানে হচ্ছে কি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। এখানে দেব আমরা কি উইথ আউট, এখানে দেব উইথ আউট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে দেখেন দে লার্ন দেয়ার লেসন বাই হার্ট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তারা কি করে না বুঝেই মুখস্থ করে। এজ এ রেজাল্ট, ফলে দে অ্যাক্ট জাস্ট ড্যাশ এ প্যারট, কারণ তুতা পাখির নেই তারা অভিনয় করে। তাহলে এখানে হবে কি অ্যাক্ট, অ্যাক্ট অভিনয় করে এ প্যারট, একটা তুতা পাখির নেই। দে ডু নট মেক দেয়ার নোটস, দে ডু নট মেক তারা তৈরি করে না, দেয়ার নোটস এন্ড রিভাইজ দেম ফ্রিকোয়েন্টলি, এখানে আমি দেব রিভাইজ, রিভাইজ দেম ফ্রিকোয়েন্টলি। দে গট দেয়ার আনসার্স, দে গট দেয়ার আনসার্স, তারা কি করে তাদের উত্তরগুলো পায় ড্যাশ বাই দ্য টিউটর্স, অর্থাৎ শিক্ষক দ্বারা প্রস্তুতকৃত তথ্য তারা পায় বা নোট পায়। এখানে দেব মেড, মেড বাই দেয়ার টিউটর্স, অথবা এখানে প্রিপেয়ার্ড দিলেও হবে, প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স। মেনি স্টুডেন্টস বিকাম সিরিয়াস, অনেক ছাত্র কি হয়ে যায় মানে সিরিয়াসলি লেখাপড়া করে, মারাত্মকভাবে পড়াশোনা করে। ড্যাশ দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, যখন পরীক্ষার নিকটবর্তী হয়, এখানে হবে হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, যখন পরীক্ষার নিকটবর্তী হয় তখন তারা কি করে পড়াশোনায় মনোযোগী হয়। দে স্পেন্ড এ স্লিপলেস, দে স্পেন্ড তারা অতিবাহিত করে স্লিপলেস নাইট ড্যাশ দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার পূর্বে তারা কি করে সারা রাত জাগ্রত থাকে। তাহলে এখানে হবে কি বিফোর, বিফোর দ্য এক্সামিনেশন, পরীক্ষার পূর্বে তারা কি করে সারা রাত জাগ্রত থাকে। ইফ দে হ্যাড বিন সিরিয়াস ফ্রম দ্য বিগিনিং, এখানে আমি দেবো কি ফ্রম দ্য বিগিনিং, তারা যদি শুরু থেকে এভাবে সিরিয়াস হইতো মানে শুরুটা করত। দে ড্যাশ মেড এ গুড রেজাল্ট, এখানে ইফ অর্থাৎ শর্তসূচক বাক্য, তার কন্ডিশন। তাহলে ইফ দে, আমি এখানে দেব উড হ্যাভ, they would have made a good result. So every students, তাই প্রত্যেকটা ছাত্র should উচিত should be dash to their studies from the starting of the year, অর্থাৎ বছরের শুরু থেকে একজন ছাত্রকে পড়াশোনায় কি হওয়া উচিত
মনোযোগী হওয়া উচিত। শুড বি অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ, শুড বি অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতেই তাদের কি লেখাপড়ায় মনোযোগী হওয়া উচিত। এইভাবে আপনারা কি করতে পারেন, 2 নম্বরের যে পরীক্ষায় প্রশ্ন থাকবে সেই শূন্যস্থানগুলো নিজেরা করতে পারেন। অর্থাৎ চেষ্টা করবেন একটা গল্পের যাতে বেশিরভাগ শব্দের অর্থ যাতে আপনি বুঝতে পারেন, গল্পটার যাতে মূল ভাব বুঝতে পারেন। যদি কাছাকাছি অর্থ হয়, অর্থাৎ একবারে বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আপনি আপনার মতো করে যে কাছাকাছি যদি শব্দ হয় সেটা আপনি দিয়ে দিবেন, একবারে একুরেট হতে হবে এরকম নয়। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।